ডক্টর ইউনূস সরকারের নজিরবিহীন ঈদ ব্যবস্থাপনা। আবারও স্লোগান উঠছে, ডক্টর ইউনূসকে 5 বছর চাই। দর্শক, আপনাদের নিঃসন্দেহে মনে আছে ঈদ উল ফিতরের দিন স্লোগান উঠেছিল ঢাকার রাজপথে বিভিন্ন জায়গায়, স্যার আপনাকে 5 বছর চাই। কারণ যে ঈদ ব্যবস্থাপনা আমরা দেখেছিলাম, ঈদ উল ফিতরে যে স্বস্তি, জনগণের মধ্যে যে স্বস্তির নিঃশ্বাস, সেই পুরনো 210 বছর আগের কালচারাল রিভাইভাল, এবং সড়কে কোনো অব্যবস্থাপনা নেই, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে ছিল, রাস্তাঘাট সব ঠিকঠাক, বড় কোনো যানজট নেই। কত সুন্দর ঈদ ব্যবস্থাপনা! মানুষ মন খুলে প্রফেসর ইউনূসের জন্য দোয়া করেছে এবং মানুষ বলেছে যে যেটা বাংলাদেশে কেউ পারেনি প্রফেসর ইউনূস পেরেছে, অতএব আমরা ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চাই। দর্শক, এবার এসেছে ঈদ উল আজহা, কোরবানির ঈদ। ঈদ উল আজহা কেন্দ্রিক যে ব্যবস্থাপনা প্রফেসর ইউনূস সরকারের, নজিরবিহীন। বাংলাদেশে এত সুন্দর ব্যবস্থাপনা কেউ করতে পারেনি। স্বস্তির সাথে মানুষ বাড়ি যাচ্ছে, চিন্তা ভাবনা নেই। কিছু বিচ্ছিন্ন ঘটনা বা এগুলো আছে, থাকবে, কিন্তু এটা ইউরোপ আমেরিকাও আছে, কিন্তু বাংলাদেশে এত সুন্দর ব্যবস্থাপনা কখনো ছিল না। বাড়তি ভাড়া নেবে কোনো সুযোগ নেই। ভোক্তা অধিকারের অভিযান, স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে রাত বিরাত দৌড়াচ্ছেন, নিজে দৌড়াচ্ছেন বাস কাউন্টারে মানুষের কাছে, সাধারণ মানুষের সাথে খিচুড়ি খাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর আওয়ামী লীগ আমলে, বিএনপির আমলের যে মন্ত্রীরা, তারা কোথাও গেলে বরং তাদের প্রোটোকলের জন্য যে যানজট, ওই যানজটে মানুষের আরো কয়েক ঘন্টা লেট হতো বাড়ি যেতে। আর এই সরকারের উপদেষ্টারা, এদের প্রোটোকল লাগে না, এরা রাস্তাঘাটে বসে খিচুড়ি খান। এই খিচুড়িতে বিষ মিশানো নাকি ওই চিন্তা করতে হয় না তাদের। আর এই ইউনূসকে গালি দেয় বিএনপি। একদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা রাস্তায় রাস্তায় ঘুরেন যে কিরকম কি মানুষ বাড়ি যাচ্ছে দেখি, অন্যদিকে রেলপথ উপদেষ্টা, রেল উপদেষ্টা তিনিও ঘুরেন যে ট্রেনে কোনো অব্যবস্থাপনা আছে কিনা, টাইমলি ছাড়ে কিনা। অব্যবস্থাপনা নাই, ভোগান্তি নেই, বৃষ্টি, কিন্তু মানুষের ভোগান্তি নেই। এর আগে যে নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে, ঈদের ছুটি 10 দিন প্লাস বানিয়ে দিয়েছে। কতটা ক্রিয়েটিভ! ঈদের আগেই অফ ডেতে, সাপ্তাহিক অফ ডেতে অফিস করিয়ে সমন্বয় করে ঈদের ছুটি 10 দিন বানিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটা কখনো ঘটেনি। এতে মানুষ পরিবার পরিজনের সাথে সময় কাটাতে পারবে, ছুটি পেলে, মন রিফ্রেশ থাকলে চাপ কমে, ক্রিয়েটিভিটি বাড়ে, আউটপুট বেশি পাওয়া যায়। মানুষের একটু রেস্ট দরকার। এই যান্ত্রিক কৃত্রিম জীবনে এটা মানুষ পায় না, কিন্তু ইউনূস সরকার এটা ব্যবস্থা করে দিচ্ছে। শুধু আউটার ব্যবস্থাপনা নয়, মানুষের মনের ব্যবস্থাপনা করছে। এই যে ছুটি পাবে, এতে মানুষের মন ভালো থাকবে। শুধু যানজট মুক্ত বা সুন্দর ব্যবস্থাপনায় বাড়ি যেতে পারবে, আসতে পারবে, এটা নয়। এই ছুটি, এটা মনের সাথে সম্পর্কিত, মনের উপর বড় প্রভাব পড়বে। এটা ইউনূস সরকার করে দিচ্ছেন। এবং আপনি দেখেছেন যে এই রাস্তাঘাটের কথা তো বললাম, ছুটির কথা বললাম, ঈদে একটা বড় বিষয় হচ্ছে মশলার দাম। মশলার দাম গত বছরের চাইতে অর্ধেক, অকল্পনীয়। বড় বড় সিন্ডিকেট ভেঙে দিয়েছে। অসাধারণ ব্যবস্থাপনা, অসম্ভব ব্যবস্থাপনা। কোন নির্বাচিত সরকার এটা পারত না বাংলাদেশে। ইউনূস সরকার দেখিয়ে দিয়েছে। 150 টাকার যে চামড়া, এবার সেটা 2000 টাকা, 1500 টাকা বিক্রি হবে। চিন্তা করেছেন? কত সুন্দর চামড়ার সিন্ডিকেট ভেঙে দিয়েছে। চামড়া রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে চীন সহ বিভিন্ন দেশ। রপ্তানি হবে। কওমি আলেম ওলামারা খুশি, এতিমরা খুশি। আল্লাহর রহমত নাজিল হবে এই সরকারের উপর এই চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণ করার কারণে। একই সাথে দর্শক, মানুষ বেতন বোনাস পেয়েছে টাইমলি, যারা পায়নি তারাও পাচ্ছে, সহজে পাচ্ছে। এবং আগে যেহেতু আমাদের ফ্রি মার্কেট ইকোনমি, প্রতিযোগিতামূলক বাজার, এখানে সাপ্লাইয়ের চাইতে ডিমান্ড বেশি থাকলে দাম বেড়ে যাবে, এটাই সহজ হিসাব। সেক্ষেত্রে বড় বড় দুর্নীতিবাজ, লুটেরা
এরা যদি, এদের অস্তিত্ব যদি থাকতো, আওয়ামী লুটেরারা যদি থাকতো, এখনো বিএনপি লুটেরারা আছে কিন্তু আওয়ামী লীগের লুটেরারা তো নাই, এর মানে একটা বড় অংশ কমে গিয়েছে। কালো টাকার মালিকরা নাই, বড় বড় চাঁদাবাজরা নাই, এরা পালিয়েছে ভারত, এরা আত্মগোপনে, এরা জেলে। যার ফলে বড় বড় গরু কেনা অবৈধ টাকা দিয়ে সেই প্রতিযোগিতাটাও আগের মতো নেই। যার ফলে গরুর দাম এবার কম, ন্যায্য মূল্য পাচ্ছে। মানে অসুস্থ প্রতিযোগিতা নেই, কালো টাকার প্রভাব নেই বাজারে, সুন্দরভাবে মানুষ গরু কিনতে পারছে, চাহিদা অনুযায়ী গরু কিনছে, অতিরিক্ত দাম নেই। এবং হ্যাডাম দেখাবে অবৈধ টাকা দিয়ে, সেটা নেই, মানে একটা সেক্রেট ফিলিংস। একই সাথে আপনারা এটাও দেখেছেন বা দেখা উচিত, অবগতির জন্য জানাচ্ছি, এগুলো মানুষকে জানানো উচিত যে কোনো নির্বাচিত সরকার যেটা পারেনি সেটা পারছে। আর কেউ কেউ থিওরি দেয় যে নির্বাচিত সরকার আসলে সব সমস্যার সমাধান হয়, ফালতু। হজের ফ্লাইট ডিলে, বাতিল, অমুক তমুক, কত হজ কেন্দ্রে কত অব্যবস্থাপনা, কত অনিয়ম খবরের পাতায় আসে। অথচ ইউনূস সরকার কি করেছে, হজের খরচ অনেক কমিয়ে দিয়েছে। আর হাসিনা হজ করতে, ইবাদত করতে আপনার পকেট কেটে টাকা নিতে, হাসিনা অনেক কমে গিয়েছে টাকা, হজের খরচ। এবং হজ যাতায়াতে কোনো সমস্যা হয়নি, কোনো অভিযোগ নাই কারো। 2 নম্বরের সিন্ডিকেট, টিকিট জালিয়াতি নাই। ধন্যবাদ মাননীয় ধর্ম উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, সবাই, ডক্টর ইউনূস, কত সুন্দর ব্যবস্থাপনা। মানুষ নির্বিঘ্নে হজ করছে, আবার ফিরে আসছে, কোনো দুর্ঘটনার খবরও নেই, অতিরিক্ত গরম নেই, বৃষ্টি আর বৃষ্টি। মানে এখানে জুলুম করা হচ্ছে না এদেশে এখন, যার ফলে আল্লাহর রহমত, বড় কোনো ন্যাচারাল ডিজাস্টার নেই। ন্যাচারাল ডিজাস্টার গুলো আল্লাহর, মানুষের হাতের কামাই এবং আল্লাহর পরীক্ষা, দুইটাই। কিন্তু কত সুন্দর আবহাওয়া দেখেন, ঠান্ডা আবহাওয়া, এটা ইউনূস সরকারের উপর আল্লাহর রহমত। এই জন্য কাজী ইব্রাহিম, রফিকুল্লাহ আফসারী এরা এমনি এমনি দোয়া করে না যে ইউনূস থাকতে আর যেন নির্বাচন না হয়। দুর্নীতিবাজরা নেই, তাই বাজারে গরুর দাম কম। স্বরাষ্ট্র উপদেষ্টা, চমৎকার কথা। স্বরাষ্ট্র উপদেষ্টা ঘুরছেন, যখনই নিউজ পেপার স্ক্রল করি দেখে যে স্বরাষ্ট্র উপদেষ্টা অমুক জায়গায় তমুক জায়গায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে দুর্নীতিবাজরা নেই, আছে কিন্তু রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ব্যবহার করে দুর্নীতি করে এটা নেই, চাঁদাবাজরা আছে। ফলে এবারে কোরবানি গরুর দাম কম বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই, আর দুর্নীতিবাজরাও নেই বলেই অনেকের হাতে গরু কেনার মতো অর্থ নাই। এছাড়া গরুর সরবরাহ বেড়ে যাওয়া এবং কোরবানির পশুর বাজারে দামও কিছুটা কমেছে। সব জায়গায় সুষ্ঠু ব্যবস্থাপনা। ভারতের গরু নাই, এখন ভারতে কান্নাকাটি যে ভারতে গরু বিক্রি করতে পারছে না, ভারতের গরু ছাড়া নাকি কোরবানি দিতে পারবে না। কই, ভারতের গরু আসছে না, কিছু হয়েছে? আরো সুন্দরভাবে চলছে, চমৎকার ভাবে। গাবতলী পশুরহাট পরিদর্শনে যান, আবার বাস কাউন্টার পরিদর্শনে যান, আবার কমলাপুর রেল স্টেশনও পরিদর্শনে যান, সায়েদাবাদ যান, সব জায়গায় যান। এবং স্পষ্ট কথা, যদি নৌপথে বাড়তি নিরাপত্তার জন্য কোস্টগার্ড নিয়োগ, একই সাথে বাড়তি বাস ভাড়া নিলেই ব্যবস্থা নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সরকারের বিভিন্ন ইউনিট অভিযান চালাচ্ছে রাত দিন পরিশ্রম করে। নজিরবিহীন ঈদ ব্যবস্থাপনা, তা মানুষ তো স্লোগান দিবেই যে ডক্টর ইউনূসকে 5 বছর চাই।